বিল অফ মেটেৰিয়েলছ কৰিব লাগিব। বিল অফ মেটেৰিয়েলছ মানে কি? বিল অফ মেটেৰিয়েলছ হ'ল চাপ'জ এটা দোকান আছে নাইবা এটা মেনুফেকচাৰিং কোম্পানী আছে। এই মেনুফেকচাৰিং কোম্পানীটোৰ যিবিলাক মাল, যিবিলাক প্ৰডাকশ্যন হয়, এটা প্ৰডাক্ট যেনেকুৱা ধৰা আমাৰ ইয়াতে এটা এক্সাম্পল আমি লৈছো চাৰ্ট। হা চাৰ্ট বনায়, এটা কোম্পানী আছে খালি চাৰ্টে বনায়। তো চাৰ্ট বনাবৰ কাৰণে কি কি লাগে? কাপোৰ লাগে, পেষ্ট্ৰি লাগে, বুটাম লাগে, ৰিল লাগে। এইবিলাক হ'ল তাৰ ৰ মেটেৰিয়েলছ। এনেকুৱা ৰ মেটেৰিয়েলছ কিনিব। তাৰপিছত তোমাৰ মেনুফেকচাৰিঙৰ কাৰণে কিমান টকা ৱাইজেছ যায়, হা কিমান টকা এক্সট্ৰা খৰচ হয়, ইলেক্ট্ৰিচিটি বিল কিমান যায়, এই গোটেইখিনি বিল মিলাই কিমান টকা খৰচ হ'ল, খৰচ হোৱাৰ পিছত এটা এটা আইটেমৰ কিমান প্ৰাইচ পৰিল। তো এটা আইটেমৰ দাম ওলাবৰ কাৰণে আমি কি কৰিব লাগে? বিল অফ মেটেৰিয়েলছ ক্ৰিয়েট কৰিব লাগিব। লেজাৰ ক্ৰিয়েট কৰিবৰ কাৰণে আমি ক্ৰিয়েট অপশ্যনত যায় এটা লেজাৰ ক্ৰিয়েট কৰিম, পাৰ্চেছ লেজাৰ। ইয়াতে যাই আমি লেজাৰ কৰিম পাৰ্চেছ লেজাৰ। পাৰ্চেছ লেজাৰ চাগে অলৰেডি আমাৰ আছে ইয়াতে। পাৰ্চেছ একাউণ্ট আছে, ইয়াতে লিখিছে নেম অলৰেডি এক্সিষ্ট, তাৰ মানে ইয়াতে অলৰেডি আছে। তাৰপিছত আমি আৰু দুটামান লেজাৰ ক্ৰিয়েট কৰিম। তাৰে মাজত এটা লেজাৰ হৈছে ওয়াইজেছ। ওয়াইজেছ মানে হ'ল লেবাৰ চাৰ্জ। ওয়াইজেছ মানে হ'ল ওয়াইজেছ ওয়াইজেছ মানে হ'ল ওয়াইজেছ একাউন্ট মানে হ'ল লেবাৰ চাৰ্জ, ডাইৰেক্ট এক্সপেন্স। ঠিক আছে, এইটো কি হ'ব? ডাইৰেক্ট এক্সপেন্স হ'ব। যেনেকে ডাইৰেক্ট এক্সপেন্স কৰিলো, এইটো এটা লেজাৰ হ'ল। আৰু এটা লেজাৰ বনাম আমি পেকেজিং চাৰ্জ। পেকেজিং চাৰ্জ, পেকেজিং চাৰ্জ বুলি এইটো কি কৰিব লাগিব? এইটো ডাইৰেক্ট, এইটো ইনডাইৰেক্ট হ'ব। এইটো হ'ব ইনডাইৰেক্ট এক্সপেন্স। ঠিক আছে, এনেকে ডাইৰেক্ট আৰু ইনডাইৰেক্ট এক্সপেন্স দি আমি এইটো কৰিব লাগিব। হৈ গ'ল দুটা। আৰু এটা আমি কৰিব পাৰিম ইলেক্ট্ৰিচিটি বিল। ইলেক্ট্রিসিটি বিল এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স এইটো এটা হ'ব। এইটো ধৰা ইনডাইরেক্ট এক্সপেন্স। ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল মানে আমাৰ যিটো লাইনৰ খৰচ হয় সেইটো এটা আমি ইয়াতে এড কৰিব পাৰিম। ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স। ঠিক আছে, এই তিনটা আমাৰ কি বনালো আমি? লেজাৰ। ফাৰ্ষ্ট কাম। সেকেন্ড, আমি কেইটামান আইটেম লাগিব। যিটো শার্ট আমি বনাম, আমার মেন উদ্দেশ্যটো কি? শার্ট বনাম। আমি কোনটো কোম্পানির কাৰণে কাম কৰি আছো? এটা শার্ট বনোৱা কোম্পানী, টেক্সটাইল কোম্পানী। তো শার্ট বনাই, তাৰ কাৰণে আমি আৰু কেইটামান ইয়াতে আইটেম বনাব লাগিব। সেইটো ক্ৰিয়েটত যাব লাগিব। ক্ৰিয়েটত যাই কি বনাম? আইটেম, স্টক আইটেম। তো স্টক আইটেমত আমি কি আইটেম বনাম? ফার্স্ট বনাম শার্ট। এইচ এস এস আই আর টি, শার্ট। শার্ট মানে হল এটা ফিনিশিং গুড। ফিনিশিং মানে একদম লাস্ট মোমেন্ট ফিনিশিং গুডস। কিহৰ কাৰণে লিখিলো ফিনিশিং গুড? ইমান আছে সব কাম কৰাৰ পিছত যিটো শার্ট ওলাব একদম মানে একদম রেডিমেড শার্ট, যেতিয়া এইটো সেইকাৰণে দিলো আমি ফিনিশিং গুড। শার্টটো বনাওতে আমাৰ এইটো আন্ডার প্রাইমারি দিলো। আর ইয়াতে ইউনিট, ইউনিটটো দিম আমি। আমি কি হিসাবে চাম? ইউনিট টু পিসেস। ইয়াতে আমি পিস দিম। তো পিসিএস, পিস। আর ইয়াতে ফুল ফর্ম যাব পিসেস। ঠিক আছে, এনেকে আমি দিলো। দিয়াৰ পিছত এইটো হল পিস। আর যদি আমি কন্ট্রোল এ মাৰি এইটো সেভ কৰি দিম। নেক্সট আহিল আমাৰ আৰু কেইটামান বস্তু। এইটো আৰু আমি দুটামান ইয়াতে আইটেম বনাব লাগিব। যেনেকৈ ধৰা ক্লথ। শার্ট বনাবৰ কাৰণে কি লাগিব? কাপোৰ লাগিব। কাপোৰ আন্ডার প্রাইমারি দিলো। আর ইয়াতে মেজারমেন্ট কেনেকে কৰিম? মিটার। মিটার ইয়াতে আছে নাই। সো আমি ইয়াতে আৰু এটা ক্ৰিয়েট কৰিব লাগিব, এম টি আর মানে মিটার। ফুল ফর্মত আমি ইয়াতে দিম মিটার। ঠিক আছে, কাপোৰটো কেনেকে জুখিম? মিটাৰ হয়। সো ইয়াতে এইটো মিটাৰ বুলি আমি দিলো। তাৰপিছত আৰু এটা আহিল তোমাৰ ইয়াতে বটম। বটম মানে বুটাম। তো আমি ইয়াতে বটম দিম। আর এইটো হ'ব আন্ডার প্রাইমারি। আৰু ইয়াতে দিম আমি এইটো কেনেকে আমি হিসাব কৰিম? নাম্বারস বা পিসেস। আমি পিসও দিব পারি, নাম্বারসও দিব পারি। নাম্বারস মানে 1 2 3 4 নাম্বারে দিব লাগে। সো আমি ইয়াতে দিম নাম্বারস। নাম্বারসটা আমি কি দিম? এনওএস, রোজ। আৰু ইয়াতে ফুল ফর্ম আহিব নাম্বারস। ঠিক আছে, নাম্বারস। তাৰপিছত আৰু এটা বস্তু দিম আমি ইয়াতে। এইটো হৈ গ'ল। আৰু এটা আহিব তোমাৰ রিল। রিল মানে এই যে ধৰা কাপোৰৰ কোনো এটা পট্টি এনেকুৱা যদি লগাব লগা হয়, এইটোক রিল বুলি কোৱা হয়। তো আমি এইটো রিল বুলি কম। রিল দিব লাগিব, রিল আন্ডার প্রাইমারি। আর এইটো জুখিম আমি মিটাৰত। এইটো কেনে জুখিম? এমটিআর মিটার। ঠিক আছে, এইটো হল। আর এটা হল পেস্ট্রি। পেস্ট্রি মানে এই যে কলারত লগোৱা থাকে যে এটা মোটা কাপড়, এটা পেস্ট্রি। হ্যাঁ, ঠিক আছে, পেস্ট্রি। এটা পেস্ট্রি নহয়, পেস্ট্রি হব। ভুল হয়েছে, এটা হবো পেস্ট্রি।
PASTY পেস্টি পেস্টি মানে কলার লগোৱা এটা কাপোৰ সেইটো আমি কি হিচাপত জুখিম মিটাৰ ঠিক আছে এইকেইটা হল আমাৰ তোমাৰ আইটেম কেইটা ক্লিয়াৰ হ'ল এতিয়া এই আইটেম কেইটা আমাৰ প্ৰথম পাৰচেজ কৰিব লাগিব পাৰচেজ কৰি আনি তাৰ পৰা আমি বনাম ধৰা আমাৰ একটা কোম্পানী আছে কোম্পানী মাল বিলাক ক'ত পাম পাৰচেজ কৰিব নালাগিব তো এইবাৰ আমি পাৰচেজ কৰিম আমি যাম ডাইৰেক্ট ভাউচাৰত যাই কৰিম ভাউচাৰ পারচেজ এটা ভাউচাৰত যায় কি কৰিম পারচেজ তো পারচেজ ভাউচাৰত যায় আমি ইয়াতে এইটো তোমাৰ সাপ্লায়াৰ ইনভয়েস নাম্বার 001 দিলো ডেট দিলো ইয়াতে পার্টিস নেম ক্যাশও দিব পারি নাইবা যার পৰা আমি কিনিম তার নামও দিব পারি ক্যাশ দিলেও হ'ব নাম দিলেও হ'ব তো পার্টিস নেম দিলো দিয়াৰ পিছত আমি এটো কি কৰিব লাগিব পারচেজ একাউন্ট ইয়াতে দিব লাগিব পারচেজ একাউন্ট নরমাল পারচেজ একাউন্ট আমি ইয়াতে ভ্যাট দিলেও দিব পাৰো নিদিলেও নাই তো আমি নরমালি পারচেজ কৰিম আমি ভ্যাট নলগাও ইয়াতে তো এতিয়া আমি কিনিম কাপোৰ সাপোজ ইয়াতে কি কিনিম ক্লথ ফার্স্ট কিনিম ক্লথৰ গোডাউন আমাৰ যিটো আমাৰ গোডাউন এটাই দিওঁ গোডাউনে মেইন লোকেশনে থৈ দিলে সদায় তাৰপিছত আমি দিম কোৱান্টিটি ধৰা 100 মিটাৰ কাপোৰ আমি কিনিলো কিমান মিটাৰ 100 মিটাৰ পাৰ মিটাৰ কাপোৰৰ দাম 45 rupees ঠিক আছে এটাই হ'ল এইটো এমাউন্ট তাৰপিছত হ'ল আমাৰ নেক্সট আইটেম দিম আমি কি আছে বুটাম তো বুটাম কিনিবৰ কাৰণে এইটো আমি মেইন লোকেশনত যায় এইটো কোৱান্টিটি দিলো আমি ধৰা এইটো 500 পিচ বুটাম দিলো তাৰপিছত ইয়াতে দিলো রিল এটা বুটামৰ দাম 1 টকা সাপোজ ঠিক আছে 500 rupees তাৰপিছত দিম আমি পেস্ট্রি এটা দিম পেস্ট্রি ধৰা আমি ইয়াতে দিলো মেইন লোকেশন গোডাউনটো যেহেতু ইয়াতে দিয়া আছে ইয়াতে দিম 10 মিটার পেস্ট্রি আর এটা 1 মিটারের দাম হল তোমার 59 rupees তো এইটো হ'ল ইমান টকাৰ পেস্ট্রি তাৰপিছত গ'ল আমাৰ আহিব কি আছিলে ক্লথ বটম রিল আচ্ছা রিল আমি ইয়াতে রিল দিম রিল কিমান দিম এইটো আমাৰ মেইন লোকেশনত আহিব মেইন লোকেশনত দিবার পিছত আমি এইটো দিম ধৰা 20 মিটাৰ বা 50 মিটাৰ দিওঁ 50 মিটাৰ এইটো 69 rupees মিটাৰ ইমান টকাৰ তোমাৰ এইটো দিয়া গ'ল দিয়াৰ পিছত আমি এইখিনি বস্তু আমাৰ কি হ'ল পারচেজ কৰিলো পারচেজ কৰাৰ পিছত এনে পারচেজ কৰি আমি একচেপ্ট কৰি দিওঁ পারচেজ হৈ গ'ল ঠিক আছে ক্লিয়াৰ এইটো পারচেজ একাউন্ট আমাৰ হৈ গ'ল পারচেজ কৰিলো পারচেজ কৰাৰ পিছত এই বস্তুটো আমি কি কৰিব লাগিব এতিয়া আমাৰ এটা হেৰি বনাব লাগিব এতিয়া আমি এটা ভাউচাৰ টাইপ বনাব লাগিব কি বনাব লাগিব ভাউচাৰ টাইপ এতিয়া ভাউচাৰ টাইপ বনাবৰ কাৰণে আমি ক্ৰিয়েটত যাম ভাউচাৰ টাইপ হয় ভাউচাৰত যাই এটা এক্সট্ৰা ভাউচাৰ বনাব লাগিব এইটো বনাবৰ কাৰণে আমি যাম ক'ত ভাউচাৰ টাইপত যাই ইয়াতে লিখিম মেনুফেকচাৰিং জার্নাল মেনুফেকচারিং জার্নাল এইটো মেনুফেকচারিং জার্নাল বুলি এটা এক্সট্ৰা ভাউচাৰ বনাব লাগিব এই ভাউচাৰটো আহিব আন্ডাৰ কি ভাউচাৰ স্টক জার্নাল ইয়াতে আছে স্টক জার্নাল এইটো স্টক জার্নালৰ আন্ডাৰত এটা ভাউচাৰ বনাম এইটো এব্রিভিয়েশন হ'ব শর্টকাট কি এনেকুৱা হ'ব তাৰপিছত এইটো যেনেকুৱা আছে ইয়াতে যায় এই অপশনটো যে আছে ইউজ মেনুফেকচাৰিং জার্নাল এইটো কৰিব লাগিব ইয়েস এইটো কৰিম আমি ইয়েস কৰাৰ পিছত এইটো হৈ গ'ল হোৱাৰ পিছত আমি ইয়াতে প্রিন্ট ভাউচার আফটার সেভিং সেইটো আমি দিব নালাগে তাৰপিছত আমি একচেপ্ট কৰি দিম হৈ গ'ল ক্লিয়াৰ আমি এইটো ভাউচাৰ বনোৱা শেষ কৰিম ভাউচাৰ এটা বনোৱা শেষ কৰিম এইবাৰ আমি এগেইন ক'ত যাব লাগিব ভাউচাৰত যাই এই ভাউচাৰটো উলিয়াব লাগিব এই মেনুফেকচাৰিং জাৰ্নেল ওলাবৰ কাৰণে কি মাৰিব লাগিব অল্ট F7 অল্ট F7 অল্ট F7 অল্ট F7 মাৰাৰ লগে লগে ইয়াতে আহিছে তোমাৰ মেনুফেকচাৰিং জাৰ্নেল এইটো সিলেক্ট কৰিম সিলেক্ট কৰাৰ পিছত চোৱা মেনুফেকচাৰিং জাৰ্নেল ইয়াতে যিখিনি লিখা আছে ইয়াতে গোটেই ইয়াতে লিখা আছে মেনুফেকচাৰিং জাৰ্নেল ইয়াতে লিখা আছে নাম্বার অফ প্রোডাক্ট তুমি প্রোডাক্ট কেই পিস বানাবা সাপোজ আমি কেইটা পিস বানাম শার্ট 15 পিস কেই পিস শার্ট বানাম সরি আমি ইয়াতে নাম্বার অফ প্রোডাক্ট নেম অফ দ্য প্রোডাক্ট সরি আমার ভুল হয়েছে ইয়াতে কি আছে নেম অফ দ্য প্রোডাক্টর নাম কি প্রোডাক্ট বানাম আমি শার্ট তো ইয়াতে শার্ট লেখা আছে প্লেসিং কোড প্রোডাক্টর নামটো দিলে কি বানাম আমি শার্ট বানাম ইয়াতে লেখা আছে গোডাউন মানে কোনটো গোডাউন থম আমি শার্টটো মেইন লোকেশন কোয়ান্টিটি কেই পিস শার্ট বানাম সাপোজ 15 পিস ইয়াতে আমি তিনটা বস্তু দিলো এটা দিলো কি যে শার্ট বানাম কি বনাম শার্ট গোডাউন কোড থৈ দিম শার্টটো বনোৱাৰ পিছত তাৰপিছত আমি কোয়ান্টিটি দিলো কেইটা 15 পিস এতে এই শার্টটো বনাবৰ কাৰণে আমাৰ কি বস্তুৰ দৰকাৰ সাপোজ এই শার্টটো বনাবৰ কাৰণে প্ৰথম আমাৰ কাপোৰ কাপোৰ গ'ল আমাৰ কাপোৰ গ'ল ধৰা ইয়াতে গোডাউন মেইন লোকেশনে আছিলে মেইন লোকেশন কাপোৰ গ'ল আমাৰ ধৰা 70 মিটাৰ 15টা শার্ট বানাবৰ কাৰণে তোমাৰ টোটাল কাপোৰ কিমান গ'ল
70 মিটাৰ তাৰ দাম আছিল কিমান 45 rupees per মিটাৰ এইটো অলৰেডি দামটো তাতে আছিলে ইয়াত সেই দামটোৱে হ'ব আমি আৰু দামটো চেঞ্জ নকৰো দামটো চেঞ্জ কৰিব পাৰা আমি কিন্তু চেঞ্জ কৰি দিব পাৰো দামটো বেছিও ধৰিব পাৰা আমি যদি ধৰো যে 50 টকা কৰি কারণ আমি কিনে লৈ আহিছো 45 rupees ইচ্ছা কৰিলে আমি বেছিও ধৰিব পাৰো এটা আমার প্রফিট হবে এক্সট্রা করে তো আমি ইয়াতে নধৰিলো মই এইটো যি আছে এজ ইট ইজ ৰাখিলো তাৰপিছত আহিছে আমাৰ ৰিল সাপোজ ইয়াতে ৰিল আমাৰ ৰিল মেইন লোকেশন হ'ব আন্ডাৰ মেইন লোকেশন অহাৰ পিছত আমি ৰিল কিনিলো ধৰা ইয়াতে ৰিল আমাৰ লাগিল 25 মিটাৰ 20 মিটাৰ ৰিলস লাগিল আমাৰ তাৰপিছত আহিল আমাৰ পেস্ট্রি পেস্ট্রি লাগিল ধৰা আমাৰ পেস্ট্রি লাগিল ইয়াতে মেইন লোকেশন হ'ব পেস্ট্রি লাগিল আমাৰ ধৰা 8 মিটাৰ পেস্ট্রি লাগিল তাৰপিছত অপশন আহিল বুটাম আর বুটাম কেইটা লাগিল ধৰা বুটাম লাগিল আমাৰ মেইন লোকেশনত আছে বুটামটো আর বুটাম লাগিল ধৰা 150 পিস ইমানকে আছে ঠিক আছে এইটো সাপোজ এইটো আমি 2 টাকা করে ধরো 2 টাকা ধরা যাব ধরে দিলো ইমান টাকা হল আমার ইমান টাকা গ'ল আমার মেইন বস্তুর দাম এতে আহিল আমার ইয়াতে লিখা আছে কো প্রোডাক্ট নাইবা স্ক্রেপ স্ক্রেপ নাইবা কো প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট এইটোৰ লগত আৰু কিবা এক্সট্রা গ'ল নেকি স্ক্রেপ কাক কোৱা হয় যেনেকৈ ধৰা এটা তুমি এটা এক্সট্রা করে এটা ডিজাইন দিব খুজিছা পকেটৰ তো পকেটৰ ডিজাইনৰ কাৰণে এক্সট্রা কৰিব পাৰা তোমাৰ যিবিলাক পেলাই দিয়া কাপোৰ আছিলে তাৰ পৰাও তুমি কাপোৰ ল'ব পাৰা তাৰ পৰা তুমি কাপোৰ ল'ব পাৰা যেনেকৈ ধৰা স্ক্ৰেপ আমি ইয়াতে এটা ক্লথ আমি ইয়াতে ল'ব পাৰিম ক্লথ এইটো ক্লথ ল'ব পাৰিম এইটো মেইন গোডাউন ইয়াৰ পৰা এডিশনাল কস্ট ইয়াতে এলোকেশন ধৰা 2% ইয়াতে যদি আমি ধৰো ইমান টকাৰ এক্সট্ৰা আমাৰ কাপোৰ গ'ল মানে এই কাপোৰৰ পৰা আৰু এক্সট্ৰা কাপোৰ গ'ল বেলেগ কাপোৰ ঠিক আছে তাৰপিছত আহিল আমাৰ ইয়াতে লিখিছে কস্ট অফ কম্পোনেন্ট টাইপ অফ এডিশনাল কস্ট কি কি আছে আসলে আমার ওয়াইজেস মানে লেবার চার্জ আমি পার্সেন্ট হিসেবে দিব পারো ধরা ইয়াত আমার কিমান হৈছে টোটাল খরচ 5,600 টাকা এইটোৰ ওপৰত কিমান পার্সেন্ট হৈছে 2% 3% 4% 8% আৰু এইটো কোৱা নহয় পার্সেন্টেজ আমি নিদিওঁ আমি ডাইরেক্ট আমি ধৰা 500 টাকা আমি লেবার চার্জ কৰিছে আমাৰ বস্তু উঠাওতে মেলোতে চলতে যিমান আছে টোটাল আমি 500 টাকা বা 1000 টাকা ধৰিলো 1000 টাকা হ্যাঁ হাজিরা টাজিরা সব লই কর্মচারী টর্মচারী ধরা টেইলরে আছে টেইলর সেলর সব লই আর 1,000 টাকা আমার তাতে খরচ হয় এনে ধৰিছো আৰু ধৰা 1,000 টাকা খৰচ হ'ল তাৰপিছত পেকেজিং চাৰ্জ এইটো যে বনোৱাৰ পিছত আমি পেকেট কৰিছো পেকেট চেকেট বনাইছো পেকেট বনাওঁতে আমাৰ কিমান পাৰ্চেন্ট গ'ল এইটো আমি পাৰ্চেন্ট দিব যেনেকুৱা ধৰা আমি যদি দিওঁ 5% তেতিয়াহ'লে এইটোৰ ওপৰত 5% আৰু যদি নহয় মই 5% নিদিওঁ আমি ডাইৰেক্ট ইয়াতে দিম কিমান টকা আছে ডাইৰেক্ট কিমান টকা হৈছে ধৰা ইয়াতে গ'ল আমাৰ পেকেজিং চাৰ্জ 500 ঠিক আছে তাৰপিছত ইলেক্ট্ৰিচিটি চাৰ্জ যদি আমি দিওঁ ইয়াতে এইটোৱে এক্সপেন্স ইলেক্ট্ৰিচিটি এক্সপেন্স দিছো মই চাৰ্জ দিয়া নাই এক্সপেন্স দিছো ইলেক্ট্ৰিচিটি এক্সপেন্স ধৰা ইয়াতে আৰু 250 rupees ঠিক আছে তো ওভারঅল আমার তোমার এই গোটেই 15টা শার্ট বানাতে আমার খরচ কিমান গ'ল টোটাল ইয়াতে লিখিছে টোটাল এডিশনাল কস্ট মানে এইখিনি কস্ট 1,000 টাকা 500 টাকা 250 টাকা টোটাল মিলি 1750 টাকা এডিশনাল কস্ট হৈছে তাৰপিছত ইয়াতে টোটাল ইফেক্টিভ কস্ট হৈছে 7,397 টাকা তো টোটাল ইফেক্টিভ কস্ট আৰু ইয়াতে হৈছে 100 ইমান টকা তো টোটাল মিলাই আমাৰ টোটাল খৰচ গ'ল কিমান টোটাল এলোকেশন অফ প্রাইমারি আইটেম কিমান টকা আমাৰ টোটাল এটা বস্তুৰ দাম কিমান হ'ল 483.27 পার পিস এটা শার্টের দাম কিমান হ'ল 483.27 প্রাইস পার পিস শার্টের দাম আমি কি দেখা পালো ইয়াতে যে এটা পিস শার্টের দাম আমি ওলাব পাৰিলো তাত কিমান খৰচ হৈছে আমি এক্সট্ৰাকৈ তোমাৰ কাঠ পেঞ্চিল পেন হিচাপ কৰিব লগা হোৱা নাই কাৰণ আমি ইয়াতে পাৰিছো কিমান খৰচ গৈছে কিমান কি গৈছে গোটেই আমি গম পালো যে আমাৰ এটা শার্ট বনাওঁতে ইমান টকা খৰচ হ'ল। তাতে গম পাই গলো এতিয়া শার্টটো তুমি ৰেট কি ধৰিবা এইটো তোমাৰ ইচ্ছা মার্কেটত যেতিয়া তুমি এৰিবা তুমি ক'লা যে এই শার্টটো আমি 550 টাকা আছিল তো তোমাৰ ৰাউণ্ড ফিগাৰত তোমাৰ ইয়াতো আহি গ'ল যে তোমাৰ এটা পিছত কিমান টকা প্ৰফিট হৈ আছে নাইবা এইটো এনেকৈ কৰিব পাৰা যে 5% বা 10% প্ৰফিট লৈ আমি এইটো দাম ধৰিম এইটো এৰি দিম তেন গম পাম যে 15টা 20টা 100টা শার্ট চেল কৰাৰ পিছত আমাৰ কিমান টকা আমাৰ প্ৰফিট হ'ল ডাইৰেক্ট আমি প্ৰফিট